হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিদাস লাইফ। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটি হেলদি টেস্টি রেসিপি, ওটসের খিচুড়ি। খুব তাড়াতাড়ি ও কম সময়ের মধ্যে যেটা তৈরি করে নেওয়া যায়। ওটসের মধ্যে থাকে সঠিক পরিমাণ প্রোটিন ও ফাইবার, যে কারণে অল্প পরিমাণ খেলে আমাদের পেট দীর্ঘ সময় ধরে ভরে থাকে। বারে বারে খিদে পায় না, তাই খাওয়ারও কোনো দরকার হয় না। তাই ওয়েট লস করতে দারুণভাবে আমাদের সাহায্য করে। তাছাড়াও ওটসের মধ্যে অনেক রকম খনিজ পদার্থ থাকে। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি অলিভ অয়েল নিয়েছি, 1 চামচ পরিমাণ আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। খুব কম তেলেই রান্নাটা করব, যেহেতু একটা হেলদি রেসিপি, তেল দেওয়ার কোনো বেশি দরকার নেই। আর দিয়ে দিলাম চপ করা আদা, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটা চাইলে তোমরা বাটার বা ঘি দিয়েও তৈরি করতে পারো। যেহেতু হেলদি রান্না, বাটার ঘি বা অলিভ অয়েল দিয়ে রান্নাটা করলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে দেবেন না, কম করে দেবেন। আমি 2টো পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। যদি তোমরা নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো। এবারে কিছু আমি সবজি নিয়েছি, কেটে নিয়েছি। প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা যেহেতু একটু শক্ত, গাজরটা একটু 2 মিনিট ধরে আমি ভেজে নেব, তাহলে গাজরটা নরম হয়ে যাবে। এভাবে গাজরটা 2 মিনিট ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিলে গাজরটা একটু নরম হয়ে আসবে। তারপর আমি বাদবাকি সবজিগুলো একে একে দিয়ে দেবো। সবজির ধরন অনুযায়ী একে একে সবজি দিলে ভালো হয়। তাহলে সব শক্ত সবজিগুলো আগে দিলে বা নরম সবজিগুলো পরে দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি যেহেতু খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে, তাই একটু পরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লবণ দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো হেলদি সবজি দিয়ে এটা রান্না করতে পারো। এটা বড় থেকে ছোট সবাই খুব ভালোভাবে খেতে পারবে। আর এটা খেলে অনেক সময় বা অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে। আর আমাদের বারে বারে খিদে পায় না, খাবারও প্রয়োজন হয় না। যারা ওয়েট লস করতে চান তারা এরকম একটা হেলদি রেসিপি তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা সকালে, ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে যে কোনো সময় খেতে পারো। এবারে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি অর্ধেকটা, একটা বড় সাইজের ক্যাপসিকাম, যেটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি ছোট ছোট করে, দিয়ে ভেজে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও আবারও একটু ভেজে নেব নেড়েচেড়ে। সবগুলো সবজি আমার দেওয়া হয়ে গেল। এবার আর একটু ভেজে নিতে হবে। এবারে আমি রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে খুব বেশি মশলা আমি ইউজ করব না, আর সামান্য জিরে গুঁড়ো, এ দুটো দিয়েই আমি রান্নাটা করছি। এখানে কোনো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে না, যেহেতু হেলদি একটি খাবার। আর এখানে হাফ কাপ ওটস দিয়ে দিলাম। ওটস দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এটা স্লো ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিলে ভালো হয়। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিলাম। তারপর এটাকে আমি সেদ্ধর জন্য জল দিয়ে দেব। এখানে 2 থেকে আড়াই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে করে ভালো করে সবজিও সেদ্ধ হয়ে যায়, ওটসটাও সেদ্ধ হয়ে যায়। আমি 2 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট হাই ফ্লেমেই রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর চলে আসলাম। দেখুন, একদম কিন্তু অনেকটাই জল টেনে গিয়েছে, আর এটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, রেসিপিটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো। এবারে আমি লবণটা টেস্ট করে নিয়েছি, একটু কম হয়ে গেছে, দিয়ে দিলাম। লবণটা তোমরা নিজের পছন্দ মতো টেস্ট করে দিয়ে দেবে। রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেল। এবার আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসবে, টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, যেহেতু খিচুড়ি আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা জলটা টেনে যাবে। এই অবস্থায় নামাতে হবে, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরপর এটাকে সার্ভ করছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে।
দেখে বুঝতে পারছেন এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রোটিনযুক্ত একটি খাবার। এটা যে কোনো সময় খেতে পারেন, বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা ওয়েট লস করতে সাহায্য করবে। আর এই ওটসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার থাকে, ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।